কয় তেমনি সাহাবা বলেন আমি তো একটা অন্যায় করে ফেলেছি, দুনিয়ার জেলখানায় গেলে তো আমার একদিন মাপ পাওয়া যাবে, ঠিক কোন? দুনিয়ার জেলখানায় গেলে একদিন ক্ষমা পাওয়া সম্ভব, আখিরাতের আমার যদি জেলখানায় যেতে হয়, জাহান্নামে যদি আমি ঝুলি, আর কোনোদিন আমার বাইর হওয়া যাবে না, ঠিক কিনা? সময় সংক্ষিপ্ত, শেষ করে দিয়েছি 2 মিনিট। তখন সাহাবাকে টেনে এসে নিয়ে আসে। তখন সাহাবা বলেন হুজুর, ও আবু আমাকে আব্দুর রহমান, তুমি যদি আমাকে নিয়ে যাও, আমার এই গুনাহওয়ালা চেহারাটা আমি নবীকে দেখাবো না, তুমি প্রথম আসামির মতো বেঁধে আবু বকরের দরজায় নিয়ে যাও, দেখি আবু বকর মাফ করে কিনা। আবু বকরের দরজায় নিয়েছে, আবু বকর বলে মাফ করা যাবে না, অন্যায় করে না, সরো সরো। উমরের দরজায় একই অবস্থা, আলীর দরজায় একই অবস্থা, উসমানের দরজায় একই অবস্থা। বিশ্ব নবীর দরজায় গিয়েছেন, বিশ্ব নবী তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দেয়, ও নবী মুহাম্মদ, আমি মাফ করনেওয়ালার মালিক হলাম আমি আল্লাহ, আমি আমার সাহাবাকে জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য যুবক বিদ্যা বাবাজি, পর্দা আড়ালের মা, আসুন আমরা সকলেই মিলে এই ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াতের উপর আমাদের জীবন জ্বলা তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি তোমাদের পরিবারের ভিতরে 5টা হককে দাবিত করতে পারো, তোমার পরিবারের ভিতরে অশান্তি থাকবে না। তোমার সমাজের ভিতরে যদি তুমি দাবিত করতে পারো, সমাজের ভিতরে অশান্তি থাকবে না। তোমার রাষ্ট্রের ভিতরে যদি প্রতিষ্ঠিত করতে পারো, তোমার রাষ্ট্রের ভিতরে কোনো অশান্তি থাকবে না। সুবহানাল্লাহ। আজকে বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকায় দেখেন, নিজের পরিবারের ভিতরে শান্তি নাই, ঠিক আছে? পরিবারের ভিতরে শান্তি নাই। সমাজের দিকে তাকান, সমাজের ভিতরে শান্তি নাই। একটু নজর করে আমাদের রাষ্ট্রের দিকে তাকান, রাষ্ট্রের ভিতরেও শান্তি নাই, ঠিক কিনা? কোন দিকে যাবেন? কারণ কি আমাদের শান্তি কোথায় গেল? মুসলমান শান্তি হারিয়ে ফেলেছে। বলেন তো আপনারা, আম গাছের আম কি আগে যেমন ছিল এখনো আছে না নাই? আম গাছের আম ওরকমই আম ধরে, খুব সুন্দর, ওরকমই গাছ, ফল ওরকমই, কিন্তু আমের স্বাদ এরকম। মাহফিলের সম্মানিত সভাপতি, শুধু পরিচালক, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় যুবক ভাই, বিদ্যা বাবাজি, সম্মানিত পর্দার আড়ালে আমার সোনামণি মা ও বোনেরা, আমরা মাহফিলে যে আসতে পেরেছি এজন্য আমরা খুশি না নারাজ? জোরে বলি, খুশি না নারাজ? এজন্য আমরা যেহেতু খুশি, এই জান্নাতি বাগান, এই জান্নাতি বাগানে আসতে চাইলে আসা যায়? জোরে কোন, আসলে চাইলে আসা যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করেন তিনি আসতে বলেন। কি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের শুকরিয়া যখন বান্দা করে, তখন আল্লাহ তাআলা নিয়ামতকে কি করে দেয়? জোরে কোন, বৃদ্ধি করে দেয়। যেহেতু আমাদের তাফসীরুল কোরআন মাহফিল, তো আমি আপনাদের মাঝে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরাতুল বনী ইসরাঈল, সূরাতুল বনী ইসরাঈলের হিফজুল কোরআনের 3য় নম্বর পৃষ্ঠায়, 3য় নম্বর পৃষ্ঠার একটি আয়াত আপনার মাঝে তেলাওয়াত করেছি। 22 নম্বর আয়াত, সূরাতুল বনী ইসরাঈলের কত নম্বর আয়াত? 22 নম্বর আয়াত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, তোমার পরিবারের ভিতরে যদি এই 5টা হককে তোমরা ধাবিত করতে পারো, 5টা হককে যদি আমলে পরিণত করতে পারো, তোমার পরিবারের ভিতরে কোনো অশান্তি থাকবে না। সুবহানাল্লাহ করেন না? যদি তোমার
বাণী জিবরাইলের মাধ্যমে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার নবী জবান দিয়ে কোনো কথা বলেন নাই, ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি তোমাদের পরিবারের ভিতরে 5টা হককে দাবিত করতে পারো, তোমার পরিবারের ভিতরে অশান্তি থাকবে না। তোমার সমাজের ভিতরে যদি তুমি দাবিত করতে পারো, সমাজের ভিতরে অশান্তি থাকবে না। তোমার রাষ্ট্রের ভিতরে যদি প্রতিষ্ঠিত করতে পারো, তোমার রাষ্ট্রের ভিতরে কোনো অশান্তি থাকবে না। সুবহানাল্লাহ। আজকে বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকায় দেখেন, নিজের পরিবারের ভিতরে শান্তি নাই, ঠিক আছে? পরিবারের ভিতরে শান্তি নাই। সমাজের দিকে তাকান, সমাজের ভিতরে শান্তি নাই। একটু নজর করে আমাদের রাষ্ট্রের দিকে তাকান, রাষ্ট্রের ভিতরেও শান্তি নাই, ঠিক কিনা? কোন দিকে যাবেন? কারণ কি আমাদের শান্তি কোথায় গেল? মুসলমান শান্তি হারিয়ে ফেলেছে। বলেন তো আপনারা, আম গাছের আম কি আগে যেমন ছিল এখনো আছে না নাই? আম গাছের আম ওরকমই আম ধরে, খুব সুন্দর, ওরকমই গাছ, ফল ওরকমই, কিন্তু আমের স্বাদ এরকম। কাঁঠালের সব কিছু তেমনই। দেখা যায় এই শীতের মৌসুমে আপনারা বলেন, কারো বাড়ি যদি ঠাকুরে কালায় ডাউল পাকাইতো, গ্রাম করতো কিনা? হ্যাঁ, এখন বলেন তো ঠাকুরের গ্রাম আছে? হ্যাঁ, এগুলো সব সেই কালাই তো, কিন্তু কোথায় গেল? ছিল তো একদিন, কি বলেন? আমি এমন কিছু খুচরা, কিছু প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলবো এই আয়াতের উপর ইনশাআল্লাহ। কিন্তু সেটা ছিল, আজকে নাই। কেন? আগের চাইতে কি মসজিদের সংখ্যা এখন কম? জোরে কম। মাদ্রাসা, স্কুল, ভার্সিটি সব কিছু বেশি, মানুষের সংখ্যা, ফসল বেশি, কিন্তু সব কিছু থাকার পরেও আমাদের মন থেকে কেমন ভাবে উদাও একটা শান্তি পাই নাই। সেই শান্তি আমাদের কাছ থেকে চলে গেছে। হ্যাঁ, কারণ হাকুল মুসলিমু আলাল মুসলিমু খামসুন। আল্লাহর নবী সরকারে দু আলম, বিশ্ব নবী, আখিরি নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, হাকুল মুসলিমু আলাল মুসলিমু খামসুন। এই 5টা হাকুল মুসলিমু আলাল মুসলিমু খামসুন। একটা মুসলমানের উপর, মুসলমানের উপর 5টা হক রয়েছে। কয়টা? জোরে কোন কয়টা? একটা মুসলমান, অপরটা মুসলমানের উপর 5টা হক রয়েছে। এই 5টা হক যদি আদায় করতে পারে, কোনো পরিবারের ভিতরে পরিবার অশান্তি থাকবে না। সুবহানাল্লাহ। সমাজের ভিতরে যদি প্রতিষ্ঠিত করতে পারে, সমাজে অশান্তি থাকবে না। আল্লাহর কসম, সুবহানাল্লাহ। যদি কোনো রাষ্ট্রের ভিতরে থাকে, সেই রাষ্ট্রের ভিতরে অশান্তি থাকবে না। হাক্কুল মুসলিমু আলাল মুসলিমু খামসুন। 1 নম্বর হলো রদ্দুস সালাম, একে অপরের সালাম প্রচার প্রসার করো। সুবহানাল্লাহ করেন না? এখন বলেন তো, সালামের প্রচার প্রসার আসেনি? নাই। একজন একটু ধনী হইলে আরেকজনকে সালাম দিতে চায় না, পাশ দিয়ে গেছেন দিয়ে যায়, আর আমার সালাম বলো, আমি সালাম দেবো কেন? কি বলেন? আছে না নাই? ওয়াইয়াদাতুল মারিস, তোমার পরিবারের স্বামী স্ত্রীর ভিতরে পাতের পাতিল আর তরকারি পাতিল একই চুলায় একইভাবে রান্না হয়, যার কারণে একটু টোকাটুকি লাগতেই পারে। স্বামী স্ত্রী একই বিছানায় থাকে, যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে একটু দ্বন্দ্ব হইতেই পারে, ঠিক কিনা কোন? যদি দ্বন্দ্ব হয়ে যায়, ও মা, আপনি তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা, আপনি তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা,
আপনি একটু চিন্তা করেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন। আমার বিশ্ব নবী আখিরি নবী সরকার দু আলম যখন বাসা থেকে কামরা থেকে বাইরে যাইতে, যখন আমার বিশ্ব নবী বাসায় আসতেন, আমার বিশ্ব নবীর জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওনারা কি করতেন, এরকম ভাবে ঘাম মুছানোর জন্য তার আঁচল দিয়ে ঘাম মুছে দিতেন। সুবহানাল্লাহ কোন। এখন আপনারা বলেন তো বর্তমান প্রেক্ষাপটে এমন কয়জন স্ত্রী আছে স্বামীর জন্য তার কপালের ঘাম মুছে দেয়? আসেনি? আপনি আবার শান্তি খুঁজেন, শান্তি খুঁজেন কিভাবে পাবেন? আল্লাহ নবী সরকার দু আলম যখন আসতেন, এই গাম মুছার পর এমন ভাবে বাতাস করতেন, আল্লাহ নবী সরকার দু আলম কামরা থেকে বাইরে গেছেন, আয়েশা ডাক দিয়েছেন, হে খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, খাদিজা আমি তো গভীর রজনীতে এসেছি, গভীর রজনী হয়ে গেছে, এসেছি সকল পশু পাখি পর্যন্ত স্তব্ধ হয়ে গেছে, গাছপালা পর্যন্ত স্তব্ধ, কোন মানুষের আওয়াজ শোনা যায় না, সকলে ঘুমন্ত অবস্থায়। ও খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আম্মা জান বলেন, হুজুর গো আপনি হকের দাওয়াত দেওয়ার কারণে, আপনি দিনের দাওয়াত দেওয়ার পূর্বে তো কাফেররা আপনাকে আলামিন বইলা ডাকতেন, ঠিক কি না? যখন আপনি কালেমা দাওয়াত শুরু করলেন, যখন হকের দাওয়াত শুরু করলেন, তখন থেকে আপনার শত্রুর অভাব নাই। এই শত্রুর কারণে আমার আর চোখের ভিতরে ঘুম হয় না গো স্বামী। আপনি যখন কামরা থেকে বাইরে যান তখন আমার আর ঘুম হয় না। আমি চিন্তায় বিমূঢ় হয়ে দরজার সম্মুখে দাঁড়ায় থাকি, না জানি কোন সময় আমার স্বামী কি জানি আওয়াজ এসে যায়, যার কারণে যতদিন পর্যন্ত আপনি বাইরে যান ততদিন পর্যন্ত আমার আর চোখে কোনো ঘুম থাকে না। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এমন কয়দিন করছেন আপনার স্বামীর জন্য, ঠিক কিনা? ও স্বামীরা বলে, যুবকেরা বলতেছে তে তো বালাই, হুজুর তো শুধু আমাদের বিবিদের বিপক্ষে কথা বলতেছে। আমার বিশ্ব নবী আখিরি নবী সরকার দু আলম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরকারি কোটেন করতে পারে না, কষ্ট হয়ে যায়। আমার বিশ্ব নবী সরকার দু আলম নিজে তার সাথে সহযোগী হয়ে তরকারি কোটে দিতেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো কয়দিন করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের ভিতরে এরকম ভাবে একে অপরে ভাতের পাতিরা তরকারির পাতির মতো টুকাটুকি লাগবে, তখন তোমরা দেখা যায় একে অপরে কানাঘুষা হয়ে থাকো। দেখা যায় তোমাদের গালের ভিতরে তোমরা এরকম ভাবে চাউল ভেজায় রাখো। সম্মানিত মারা, যখন তোমার স্বামী আসবে তখন তুমি দরজাটা খুলে দিয়ে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি কোনো স্বামীকে কোনো বিবি একটা সালাম দিতে পারে, আপনার বলেন তো স্বামী যতই রাগান্বিত থাক কমপক্ষে একটু মুচকি মুচকি হাইসা ওয়ালাইকুম সালাম বলবে কি বলবে না? জোরে কোন। এজন্য আল্লাহর নবী বলেন, যখন তুমি তোমার নিজের ঘর, তোমার নিজের ঘরের ভিতরে তোমার নিজের বিবির কাছে যাইবা, তারপরে তুমি ঘরের ভিতরে সালামটা দিয়া ঘরে ডুববা। সুবহানাল্লাহ। যদি সালামের প্রচার প্রসার করতে পারো, তোমার পরিবার গেল, তোমার পার্শ্ববর্তী ভাইয়ের সাথে তোমার ঝগড়া হয়েছে, যদি তোমার পার্শ্ববর্তী ভাইকে তোমার সাথে কথাবার্তা হয় না, তুমি পাশে দিয়ে যখন যাও বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান কেমন আছেন? এদিক প্রথম দিন উত্তর দেয় না, দ্বিতীয় দিন আবার বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাইজান কেমন আছেন? উত্তর দেয় না। তৃতীয় দিন যদি আপনি সালাম দেন, অবশ্যই অবশ্যই উত্তর দেবে কি দেবে না?
জোরে কম। তাহলে আল্লাহ নবীর প্রথম প্রশ্নের মাধ্যমে তুমি অশান্তি থাকতে পারে না। ওয়াইয়াদাতুল মারিদ, দ্বিতীয় নম্বর আল্লাহ নবী সংকেত বলেন, দ্বিতীয় নম্বর ওয়াইয়াদাতুল মারিদ, যখন তোমার পরিবারের ভিতরে কেউ অসুস্থ হয়ে যায়, যখন শুনেছ ওই জুয়েল ভাই অসুস্থ হয়ে গেছে, এই জুয়েল ভাই অসুস্থ সংবাদ শোনার পর আপনারা বলেন তো এমবিবিএস ডাক্তারের কাছে একটা বৃদ্ধা মহিলা অথবা বৃদ্ধ একটা পুরুষকে নিয়ে গেছেন, যাওয়ার পরে ডাক্তার সাহেব তাকে পরীক্ষা করে হায় হায় আপনার যে রোগ হয়েছে আপনার মনে হয় আর বাঁচবেন না, যা খাওয়ার খেয়ে লাগবে। বলেন তো এই রোগী যত ওষুধ খাক এই ডাক্তারের প্রেসক্রিপশনে রোগী কি ভালো হওয়া সম্ভব? যেরকম এর মধ্যে চিন্তা আছে কি নাই? শেষ। আর যদি ডাক্তার সাহেব বলে না আপনি এটা দিয়ে মন ছেড়ে দিচ্ছেন, খানা দানা বন্ধ করে দিচ্ছেন, এটা বেশি কিছু না, আল্লাহর রহমতে এই প্রেসক্রিপশন দিলাম, এটা হালকা ঔষধ, আপনার ওষুধটা বেশি না, আশা করি এই ওষুধগুলো খানকা, প্রেসক্রিপশনটা খানকা, রোগ ভালো হয়ে যাবে, চিন্তা করেন না। তাইলে বলেন তো ডাক্তারের কাছে যাওয়ার পরে এই রুগী ডাক্তারের কথাবার্তা শোনার পরে অর্ধেক ভালো কিনা? যেরকম। আর ওই ডাক্তারের কথা মতে ঔষধ না খাইয়ে রুগী আরো কি বাঁচছে কিনা? কয় কেমন রুগী কি হালত? কয় আর না, রুগী আগে বাইরে যেয়ে পায়খানা করতে পারছে, এখন ঘরেই করে, এই হালত হয়েছে কিনা? আল্লাহ নবী বলেন ওয়াইয়াদাতুল মারিদ, যখন তোমাদের ভিতরে কেউ অসুস্থ হয়ে যায়, মুমিন তোমার উচিত ওই অপর মুসলমান অসুস্থ সংবাদটা শোনার পরে তাকে তোমার দেখতে যাওয়া, এটা একটা মুসলমান অপরটা মুসলমানের উপর হক, ঠিক কিনা? আজকে বর্তমান, আজকে আমি নিজে নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত করি, আজকে নিজে নিজে চিন্তা করি। আল্লাহ নবী বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ তাআলাকে নবী সরকার দু আলমকে বলা হয়েছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং আহলে আওলাদকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি মুমিন, আজকে তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি রোজা না করো, এই আল্লাহর হুকুমের শরীয়তের কোন বহির্ভূত আল্লাহর হুকুমের নির্দেশনের ভিতরে যদি কোনো অন্যায় করে ফেলো, আল্লাহ চাইলে তো মাফ করতে পারে, ঠিক কিনা কোন? আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। আর যদি বান্দার কোনো হক নষ্ট করে ফেলো, এটা কি আল্লাহ মাফ করবে নি? জোরে কর, এটা মাফ করবে না, এটা মাফ চাইতে হবে বান্দার কাছে, ঠিক কিনা? আজকে বর্তমান প্রেক্ষাপটে আমরা শান্তি খুঁজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের দিকে যাই, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ তাআলা বলেন ও বান্দারা তোমাদের জন্য সংকেত জানাইতেছি, ওয়া ক্বাদা রাব্বুকা, তোমাদের প্রভু তোমাদের আল্লাহ জানায় তোমাদেরকে আল্লাহ তা'বুদু, একমাত্র রুজু হও, একমাত্র মাথাকে নত করে দাও, ইল্লা ইয়া, সুবহানাল্লাহ কম, একমাত্র মাথাকে নত করে দাও আল্লাহর জন্য। কার জন্য? চিল্লায় বলেন কার জন্য? আজকে আমি আপনার মাথা নত করি বাবার জন্য, আছে না নাই? অনেক যুবক আছে দেখা যায় নিজের মা চিন্তা করে না, বাবার চিন্তা করে না, ওই যে আমার দয়াল বাবা আছে, ওই দয়াল বাবার জন্য তার জীবনটাকে বিলীন করে দেয়, আছে না নাই? এমন এজন্য আল্লাহ তাআলা বলেন, আয়াত জায়ের বলতেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া আমলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা ওয়া ওয়াদআতহু কুরহা, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ও যুবক, আজকে তুমি দুনিয়ার সব কিছু ভুলে গেছো। তুমি যখন ছোট ছিলা তখন তোমার মা তোমাকে ভুলে নাই, তোমার বাবা তোমাকে ভুলে নাই, ঠিক কিনা? তোমার মা তোমাকে ভুলে নাই, তোমার বাবা তোমাকে ভুলে নাই। আমার কথা নিজেই বলি, আমার আল্লাহ তাআলা একটি
একটি ছেলে একটি মেয়ে সন্তান দিয়েছেন। কেউ যদি আমাকে স্পেশাল ভাবে একটা মিষ্টিও হাতে দেয়, আমার মনে চায় একটু ভাঙিয়া কাগজে পেঁচায়া নিয়া আমার সন্তানের মুখে দে, ঠিক কিনা? আমার যেমন মন চায় বাবা, ও বাবা, আপনার তো তেমনই মনে চেয়েছিল। ও যুবক, ও যুবক, তুমি চিন্তা করো, তোমার বাবাও তো তেমনই ভাবে তোমাকে খাওয়াইয়াছিলেন, ঠিক কিনা? আজকে দেখা যায় তোমার যখন তিলে তিলে তুমি বড় হও, তোমার জন্য তোমার বাবা কতই না কষ্ট করেছে, এগুলো পরে বলি। দেখা যায় তুমি যখন বিবাহের উপযুক্ত হয়েছ, তোমার বাবার চিন্তা করো না, তুমি এরকম চিন্তা ভাবনা করেছ যে আমাকে একটা আইফোন মোবাইল কিনে দাও। আইফোন মোবাইল কিনে দেওয়ার পরে আর বিবাহ করাইতে হয় না, ছেলে নিজে নিজে ইফটিজিং করে বউ নিয়ে ঘরে আসে, ঠিক কিনা? আর তিন কথার সাথী যদি পাওয়া যাও, তিন কথার সাথে পাওয়ার পর মাকে আর তুমি চেনো না, বাবাকে আর তুমি চেনো না, ঠিক কিনা? আজকে আমার ছেলে এরকম ইফটিজিং করলো, কিভাবে করলো, আমার একটু চিন্তা দরকার। আল্লাহর নবী বলে, ও যুবক, তুমি যুবক বয়সে বিদ্যার একটু চিন্তা করিও, বিদ্যা চিন্তার যোগ্যতা অর্জন তুমি করে নিও। যখন অবিবাহিতা, তখন বিবাহ করনেওয়ালা তুমি একজন যুবক, আল্লাহ তোমাকে যুবক বানিয়েছেন, যার কারণে বিবাহ করার পরে তোমার ঘরে সন্তান হবে, তোমার ঘরে বিবি আসবে, এই যোগ্যতাটা অর্জন করে নিও। বাবাকে বলা হয়েছে, বাবা, তোমার সন্তান একদিন বিবাহ করাইবা, পুত্রবধূ হবে, এই জন্য তুমি যোগ্যতা অর্জন করে নিও। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জিন্দেগির দিকে তাকান গো বাবা। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জিন্দেগির দিকে একটু তাকান। তাদের মা কেমন ছিল, আমার মা কেমন। এই দেখেন, একটা ইট খোলা, ইটের যদি ফর্মা ভালো হয় তাহলে এক নাম্বার ইট পাওয়া যায়। আজকে আমার মা, আপনার মা, এই পেটটা তো একটা খোলা, কি কর, এই ফর্মাটা যদি ভালো হয় তাহলে ইটও ভালো হওয়া সম্ভব, ঠিক কিনা? এই ফর্মাটা যদি খারাপ হয় তাহলে ইটটাও খারাপ হবে, কি কর? আপনারা বলেন তো, এখানে 50-60 বছর বয়স যাদের, বলেন অনেকের 5 জন 7 জন 10 জন 12 জন সন্তান হয়েছে কি হয় নাই? কি কন, জোরে কন। 5 জন 7 জন 10 জন 12 জন সন্তান হয়েছে, আপনার কয়টা সন্তানকে সিজার করাইছেন? জোরে কন। এখন সিজার ছাড়া কাম হয় না, কি কন? কারণ কি? কারণ হইল তোমার সন্তান যখন পুত্রবধূর পেটে আসছে, আসার পর বলে দে 2 কেজি 4 কেজি ওজন বহন করা যাবে না। আর আমার মা, আপনার মা, দেখা যায় আমাকে পেটের ভিতরে নিয়ে 1 মণ 2 মণ ধান সারা রাত ডেকিতে পাড়ায়া পাড়ায়া ভাঙ্গার পর সকালবে ওই চাউল ঝেড়ে ঝেড়ে ধান থেকে চাউল বাইর করিয়া ওই চাউল সুন্দর করে কারায়া আমার মা, আপনার মা আমাদের পরিবারের জন্য সকাল বেলা ভাত পাক করেছে, ঠিক কিনা? আর এখন বর্তমানে দেখা যায় এটা করি না, তাহলে ঘরের ভিতরে একা বসে দেখা যায় না। আমার জন্য আগে তো টিভি ছিল, এখন তো আর টিভি চলে না, এখন একটা টাচ মোবাইল কিনে দাও। দেখা যায় টাচ মোবাইল কেনার পরে দেখবেন ডিজে গান আর গান, গান আর গান। যুবক ভাই, বিদ্যা বাবাজি যারা আছেন 40 বয়সের মধ্যে, আপনারা মোবাইল, টাচ মোবাইল যতটুকু বুঝবেন না, আপনার নাতি পুতিরা তার সাথে 3 গুণ বুঝে, ঠিক কিনা? খারাপ লাগতেছে বাবা? 3 গুণ বুঝে। কারণ কি? কিভাবে পাইল? কারণটা হইল এইদিকে। কারণ হইল আপনার পুত্রবধূ যখন পেটের ভিতরে আপনার নাতিকে রেখেছিল, তখন তো ওই মোবাইলের পিছনে তার সময়টা ব্যয় করেছে, এই যোগ্যতাটা অর্জন করছে মোবাইলের পিছনে, যার কারণে যে নাতিটা হয়েছে ওই নাতিটাও মোবাইলের জন্যই পাগল, ঠিক কিনা? দেখা যায় ওইখানে সব কিছু তার ইন্টারভিউ হয়,
সব কিছু তার চেকিং হয়। আজকে বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি অবস্থা সমাজের ভিতরে চলে গেল। দেখা যায় একজন ভাই অপরজন ভাই, বড় ভাই একদিকে বিড়ি টানে, ছোট ভাই আরেক দিকে সিগারেট টানে। যদি কই কি রে তোর না বড় ভাই এখানে, কয় বড় ভাই তাই আমার কি, ভাইয়ের টাকা দিয়ে ভাই সিগারেট কিনে, আমার টাকা দিয়ে আমি বিড়ি কিনি। কি কন ঠিক কিনা? আর আপনারা আগের যুগে 10-15 বছর আগে দেখা যায় আমার বাবার চাচাতো ভাইও যদি হয় তাকে দেখেও আলাদা একটা সম্মান করতো, কি করতো না? যেরকম এখন আসেনি, এখন নাই। যার কারণে আজকে আগের যুগে এত পরিমাণ বাবাও ছিল না। কি বলেন? আপনারা মনে কষ্ট নিয়েন না, যেই কথাটা বলবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক লোক এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো যুদ্ধে যেতে চাই। আল্লাহর নবী বলেন তোমার যুদ্ধের প্রয়োজন নাই, তোমার মা জীবিত কিনা? কয় হ্যাঁ, মার খেদমত করো। দ্বিতীয়বার আসতেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি যুদ্ধে যেতে পারি কিনা? আল্লাহর নবী বলেন না না না, তোমার মা কি জীবিত? হ্যাঁ, মার খেদমত করো। আবার আসতেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি যুদ্ধে যেতে পারি কিনা? কয় না, তোমার মা জীবিত থাকলে মার খেদমত করো। আল্লাহর নবী কয়বার বলছেন মার কথা? যেরকম আল্লাহর নবী বলেছেন 3 বার, আল্লাহ তাআলা বলেন 3 বার, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন 3 বার, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সুবহানাল্লাহ। তোমার মা তোমাকে নিয়ে 3টি বছর পর্যন্ত কষ্ট করেছে, যেই কষ্টটা তোমার বাবা করে নাই। আজকে মার পার নিচে একমাত্র জান্নাত সন্তানের, ঠিক কিনা? আপনারা বলেন তো, জুড়ে বলবেন, মার পার নিচে জান্নাত না বাবার পার নিচে জান্নাত? জুড়ে কোন? মার পায়ের নিচে জান্নাত না বাবার পায়ের নিচে জান্নাত? মায়ের পায়ের নিচে জান্নাত। আজকে বর্তমান প্রেক্ষাপটে আমরা মাকে খুঁজি না, বাবাকে খুঁজি না। 3 কথা সাথে পাওয়ার পর যখন আমার ছেলেটাকে বিবাহ করানোর পর থেকে আমার ছেলে দেখা যায় আমি যদি দিনে একবার করে বাবা করে ডাক দে আমার বেয়াই, তাহলে আমার ছেলের কি হয়? শ্বশুরালয়, ঠিক কিনা? বারবার ফোন দেয়, হ্যালো আসসালামু আলাইকুম, বাবা যান কি করতেছো বাবা? কি কন? কয় কি কয় না? এত সুন্দর মধুর করে ডাক দে, এই মধুরটাকে আপনার সন্তান পাগল হইয়া দেখা যায় মাকে বলে কুটনি বুড়ি বউ হইল তার জানের জান। এই জামানার বুলাইবা বুঝে না তো মান সম্মান, মাকে বলে কুটনি বুড়ি বউ হইল তার জানের জান, ঠিক কিনা? বাবার সাথে কয় না কথা, শ্বশুর দেখলে আব্বা জান, মাকে বলে কাজের বুয়া, শাশুড়ি তার আম্মা জান, ঠিক কিনা? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র তোমরা আমার সামনেই মাথা নত করবা। কারণ হিন্দুরা হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন আমরা মুসলমান, আমরা কালেমা ওয়ালা মুসলমান, ঠিক কিনা? জোরে কোন? আমরা একমাত্র আল্লাহকে না দেখে বিশ্বাস করি, ঠিক কিনা? চিল্লা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে না দেখে বিশ্বাস করি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দেয় নাই, আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন কইয়া ডাক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নাম ধরে ডাক দেয় নাই, আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বলে ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন একমাত্র তোমরা আমারই কুদরতি পায়ে সিজদা দেবা, আর দুনিয়ার কারো কাছে সিজদা দেবে না। আপনারা বলেন তো হিন্দুরা 12 মাসে কয়টা পূজা করে? 13টা। কয়টা পূজা করে? জোরে কোন? নকল করছি জানেন?
জোরে আস্তে করে কই দিন 13টা কইছি না কয় নাই। এখন বর্তমানে দেখা যায় কি করে স্কুল ভার্সিটি বলেন মাদ্রাসায় বলেন পরীক্ষা হয়, পরীক্ষা হওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা 3 দিন আগেও দেখা যায় কি হয়ে যায়, নকল বাইর হয় কিনা। এই যে নকল করলাম, এই নকলটা তো আল্লাহ তাআলা করে দিয়েছেন। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমাদেরকে কবরে যাওয়ার পর তোমার তো মৃত্যু হবেই তো হবে, দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, তুমিও পারবা না, ঠিক কিনা। তোমার যে কবরে যেতে হবে, কবরের ভিতরে কয়টা প্রশ্ন হবে, জোরে কোন কয়টা? 3টা প্রশ্ন হবে। 1 নাম্বার তোমাকে জিজ্ঞাবে মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে, ঠিক কিনা। এই প্রশ্নটা আল্লাহ তাআলা নকল করে দিয়েছেন বান্দা, তুমি তারপরেও যদি না পাও, তোমার মতো গাদা আর কেডা আছে, যেরকম পরীক্ষা দিবা আগামীকাল। দেখা যায় আজকে রাত্রে প্রশ্ন নকল হয়ে গেছে, প্রশ্ন আউট হয়ে গেছে। যদি তুমি না পারো তাহলে তোমার মতো গাদাওয়ালা ছাত্র আসেনি, যেরকম, কারণ এর চেয়ে তোর কি কি করার আছে। এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে এরকম স্বাধীন দিয়ে তোমাদেরকে প্রশ্ন নকল করে দিয়েছেন। হিন্দুরা 12 মাসে 13টা পূজা করে, ঠিক কিনা? 12 মাসে 13টা পূজা করে, নিজ হাতে তারা বাঁশ দিয়ে, খের দিয়ে, মাটি দিয়ে এরকম ভাবে মূর্তি বানায়া তাকে ভোগ 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 দেয়, কি দেয় না? তার সামনে আপেল এনে দেয়, কমলা এনে দেয়, মালটা এনে দেয়, কি দেয় না? তাহলে দেখবেন যার কারণে হিন্দুরা তারা গরুর গোশত খায়, জুড়ে কোন এত আসতে আপনি গলার আওয়াজ এতই দুর্বল, চিল্লে কোন হিন্দুরা কি গরুর গোশত খায়? কারণ কি জানেন? কারণ হইলে হিন্দুরা গরুর গোশত খায় না, কারণ হলো গরু হলো তাদের মা, কি জুড়ে কোন মা, মা হিসেবে তারা আলাদা সম্মান দেয়। মায়ের গোশত খাওয়া যাবে না, যার কারণে গরুর গোশত খায়, ঠিক কিনা। হিন্দুরা যদি মা গরু বলে, যার কারণে মার গোশত খাওয়া যায় না, যার কারণে গরু খায় না। গরুর দুধ কইলে আবার ঠিক আছে, কারণ সন্তান মায়ের দুধ খায়, যার কারণে গরুর দুধ তার মায়ের দুধ, এইরকম হিন্দুরাও খায়, ঠিক কিনা। এখন দেখেন বর্তমান প্রেক্ষাপটে আমাদের ভিতরে ফিতনা কিভাবে ঢুকে পড়েছে মুসলমানদের ভিতরে। হিন্দুদের পাইলাম আমরা মা, তাহলে একটা মার জন্য, একটা মেয়ের জন্য একটা কি দরকার? পুরুষের দরকার, কি দরকার না? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাইলেন, দেখা যায় একা একা ভালো লাগে না, উল্টা পাল্টা করে পাগলামি করে, যার কারণে আল্লাহ তাআলা তার প্রেমিককে একটা প্রেমিকা দিয়েছেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কি না? যখন হাওয়া আর আদম তারা দুইজন থাকবে, সুখে দুঃখে তারা মিলে থাকবে, যার কারণে তাদের ভিতরে ভালো লাগবে। এই জন্য এরকম ভাবে আমি আপনাদেরকে জানতে চাই, হিন্দুদের তারা গরুকে মা বইলা ডাকে, হিন্দুদের মা পাইলাম, হিন্দুদের মার সাথে একজন কি দরকার? জোরে কম, আরেকটু জোরে, বাবা দরকার। এখন দেখেন মুসলমানদের ভিতরে কেমন ফিতনা ঢুকেছে। ও যুবক, অনেক গরে মন আছে, দেখা যায় মাসের পর মাস যায়, শহরের ভিতরে বাসা, বাবা মা অনেক বৃদ্ধা, কাজ কর্ম করে খেতে পারে না, দেখা যায় ভালো একটা মাছ কিনতে পারে না, একটু ভালো গোশত কিনে খেতে পারে না, আছে না নাই? জোরে কোন নাই, জোরে কোন আছে না নাই? আছে। কিন্তু মুসলমানদের, হিন্দুদের মধ্যে মা পাইছি, আর মুসলমানদের ভিতরে বাবা পাইছি। কিভাবে দেখেন? দেখা যায় আমরা একে অপরে, দেখা যায় হিন্দুদের মা আজকে আমাদের নিজের মা, মা বাবা থাকতে, মসজিদের ইমাম থাকতে, আলাদা আবার স্পেশাল পীর কি দরকার? ঠিক কিনা কম? তুমি পীর দাও ভালো কথা,
পীর মানে কি বিদ্যা, কি কম? পীর শব্দ হলো ফার্সি শব্দ। অনেকের খারাপ লাগতে পারে, হুজুর এমন কি ওয়াজ করে। কবি বলছেন গরম বাতে বিলাই বাজা, গরম বাতে বিলাই বাজা, উচিত কথায় মা ওই বাজা, কইতে গেলে কিতে রাজা মনে লাগে বই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। গরম গরম কথা খারাপ লাগতেই পারে, কিন্তু খারাপ যতই লাগুক না কেন, আপনাদের কাছে যে আয়াতের উপর আমি আলোচনা করতেছি, এখন আপনাদেরকে বলতেছি বাবার বিষয় যেটা, আপনারা বলেন তো এই যে বাবার কথা বললাম, পীর মানে বিদ্যা, ফার্সি শব্দ। পীর বিদ্যা, বয়স্ক বয়োজ্যেষ্ঠ, সে আপনাকে সঠিক পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথ দেখাবে, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? জান্নাতের পথ দেখাবে। ওই জান্নাতের পথ দেখার জন্য কোন পীরে জান্নাতে নিতে পারবে না। বাবার যদি অসন্তুষ্ট থাকে, মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, ঠিক কিনা? এজন্য বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার উপর ইহসান করো। তোমার মার সাথে তুমি কথা বলো না, তোমার বাবার সাথে তুমি কথা বলো না, ওই তোমার শ্বশুরালয়কে আব্বা আব্বা করে ডাক দাও। তোমার শ্বশুরালয়ে তোমার মা বাবা বৃদ্ধা হয়ে গেছে, যার কারণে তোমাকে আলাদা স্পেশাল তোলা তোলা খাওয়াইতে পারে না। তোমার শ্বশুরালয়ে আরামের আয়েসে তোলা তোলা খাওয়ায়, যার কারণে তাকে আব্বা আব্বা করে ডাকো। তোমার আম্মাকে, তার শাশুড়িকে আম্মা আম্মা ডাকো। তোমার মার সাথে কথা বলো না, বাবার সাথে কথা বলো না, এমন যুবক আছে না নাই? আজকে দেখেন তাফসীর, ওই আয়াতের উপর শুধু তাফসীর না, না আমি বলবো যে আয়াতের উপর আলোচনা করতেছি, এই আয়াতের উপরে কথা বলা। ওয়া ক্বাদা রাব্বুকা, আল্লাহ একমাত্র আল্লাহকে তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সামনে রুজু হয়ে যাও। আল্লাহর সামনে রুজু হওয়ার পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার উপর ইহসান করো। আজকে মা বাবার উপর ইহসান, তোমার মার সাথে কথা বলো না, বাবার সাথে কথা বলো না। ওই যে তুমি বাবা ধরেছ, বাবার পুরুষের মধ্যে ঠিকই যাইতে হবে, কি কন? তোমার চিন্তা করতে হবে, বাবা ধরো ভালো কথা, কিন্তু যে পীরটাকে ধরবা দেখতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের পথে আছে কিনা, ঠিক কিনা? রাসূলের তরিকায় আছে কিনা, সাহাবায়ে কেরামের তরিকায় আছে কিনা, সাহাবায়ে কেরামের তরিকার সাথে আছে, রাসূলের সুন্নতের তরিকায় আছে, আমি তার সাথে আছি, তার সাথে রাসূলের তরিকায় নাই, আমার পীর বাবার সাথেও আমি নাই, ঠিক কিনা? এজন্য ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার উপর তুমি ইহসান করো। আজকে তুমি যাই করো না কেন, সব কিছু তুমি তোমার মা বাবার জন্যই তুমি হয়েছ, ঠিক কিনা? আজকে তোমার মা যখন তোমাকে ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতু উম্মুহু কুরহা, যখন তোমার মা তোমার পেটে রেখেছে, তখন তোমাকে নিয়ে কত কষ্ট করেছে জানোনি? দেখা যায় তোমার মার পেটের ভিতরে তুমি ধীরে ধীরে যখন এরকম রক্ত থেকে একটা জমাট পাথর মতো হয়ে যাও, যখন তুমি এরকম ভাবে হয়ে যাও, মার ভালো লাগে না। ধীরে ধীরে সংক্ষেপে বলতেছি, ধীরে 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 যখন তুমি বড় হয়ে যাও, দেখবা তোমার বাবা আরামে বিছানায় এরকম ঘুমন্ত অবস্থায় আছে, হঠাৎ করে তাকায় দেখে আমার মা সজাগ, বলতেছে আমার স্বামী, ও বিবি তুমি কি ঘুমাও নাই? কয় না না, ঘুমো ধরতেছে না। কি হয়েছে, কেন ঘুমাও না? কয় আমার ভালো লাগতেছে না। অবশ্যই সন্তান, যে তুমি যে পা দিয়ে একটা লাথি মেরেছিলা পেটের ভিতরে, যে ব্যথার কারণে তোমার মার আর ঘুম হয় না, এই কথাটা প্রাণের স্বামীর কাছেও বলে না, ঠিক কিনা? ও যুবক, ও বিদ্যা বাবাজি, ও আমার পুত্রবধূওয়ালা মা,
আপনি একটু চিন্তা করেন যে আপনার এই যে আপনার স্বামীটাকে পাইলেন, কার মাধ্যমে পাইলেন? যার মাধ্যমে পাইলেন উনি হলো আপনার শাশুড়ি, যার মাধ্যমে পাইলেন উনি হলো আপনার শ্বশুর। আপনি যদি আপনার শ্বশুর আর শাশুড়িকে সম্মান করার মতো যোগ্যতা অর্জন করতে না পারেন, আপনি আবার পুত্রবধূ হন কিভাবে? ঠিক কিনা? এর জন্য কথা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার উপর তুমি ইহসান করো। আজকে দেখা যায় আমরা ইহসানের জন্য, এই বাবার জন্য এমন পাগল হয়ে গেলাম, সব কিছু ছেড়ে দেখে বাবার পুরুষের জন্য আমরা কত কিছু নিয়ে যাই। দেখা যায় মোরগ নিয়ে যাই, গরু নিয়ে যাই না, অনেকে যায় কি যায় না। আবার এই আমাদের মধুপুর শহর দিয়ে দেখা যায় ডিজে গান গুম বাজায় বাজায় আবার যায় একদল, যায় কি যায় না? এখন বলেন তো, আপনার ডিজে গান যেটা বাজাইছেন এটা হারাম কি হারাম না? এই হারাম অবস্থায় আপনার দাড়ি নাই, আপনার রাসূলের টুপি সুন্নত নাই, আপনি সুন্নতের উপর থাকেন না। আপনি পীর বাবার কাছে যখন গেছেন, যদি পীর হকপন্থী থাকে আপনাকে বলবে তুমি কি আমার মুরিদ হইতে আসছো? নি হাসছি আজকে তো আসছোই, তুমি আজ থেকে তওবা করে যাও, আর জীবনে দাড়ির মধ্যে খোল লাগাবো না, কি কন? আর জীবনে রাসূলের সুন্নত আমি ছাড়বো না। আজকে যদি এগুলো তুমি মাইনা আসতে পারো তাহলে আইসো, তা না হয় আইসো না। যদি এমন ভাবে কোনো পীর বাবা বলেন তাহলে এই পীরকে বলা হয় হকপন্থী পীর, ঠিক কিনা? আজকে দেখা যায় বর্তমান আমাদের নিজের বাবার জন্য, নিজের মার জন্য জীবনটাকে বিলীন করার জন্য আমরা পাগল নয়। আজকে তোমার একটু চিন্তা করা দরকার যে আজকে তুমি যদি দুনিয়া থেকে একদিন আসছো, আবার একদিন তুমি থাকবা না। যখন তুমি এরকম ভূমিষ্ঠ হয়েছো, ভূমিষ্ঠ হওয়ার পর তোমার মার তুমি বিছানায় প্রস্রাব করেছো, পায়খানা করেছো, ঠিক কিনা? তখন তো তোমার মা তোমার প্রতি রাগান্বিত হয় নাই। আজকে বিদ্যা হয়ে গেছে, একটু কটু কথা বলে সংসারের দিকে তাকায় একটু মা তোমার প্রতি রাগান্বিত হয় তো একটা কথা বলে, যার কারণে তুমি মন খারাপ করে দাও। না না না, তোমার মা যদি তোমাকে গালি দেয়, তোমার প্রতি তোমার মা নারাজ না, যদিও দেখায় বাহ্যিক দৃষ্টিতে গালি দিয়েছে। গভীর রজনীতে একাকার হওয়ার পরে যখন তুমি রাস্তায় যাও, তখন তোমার মা দোয়া করে, ও আল্লাহ গো, আমার সন্তানকে তো আমি গালি দিয়েছি, আল্লাহ তুমি কবুল করিও না, আমার সন্তানকে তুমি সুস্থতা দান করো। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে স্পেশাল করে কারো জন্য দোয়ার কথা বলে নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া কুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। কার জন্য বলছেন? পিতামাতার জন্য বলছেন, যার কারণে তোমার পিতামাতা আজকে তুমি বুঝো না, বুঝবা তোমার যদি এরকম তুমি একদিন পিতা হইবা, ওদিন বুঝবা পিতার কত দাম। আজকে তোমার দাঁত থাকা অবস্থায় দাঁতের মর্যাদা বুঝো না, বুঝবা যেদিন তোমার দাঁত থাকবে না, ঠিক কিনা? আজকে তুমি বুঝো না যুবক, আজকে যুবতী বৌমা তুমি বুঝো না, তুমি বুঝবা ওই দিন তুমি যে একদিন এইরকম ভাবে একদম সন্তানের তুমি মা হইবা, একদিন যখন তুমি সন্তানের শাশুড়ি হইবা, ঠিক কিনা? এজন্য তোমার জন্য আলাদা স্পেশাল কিছু না। আল্লাহ তাআলা বলেন, ওকুর রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন এরকম ভাবে কবরের পাশে যায় মার জন্য দোয়া করবে, মার জন্য দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা সন্তানের দোয়া কবুল করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। আজকে জন্য যুবক তুমি একটু চিন্তা করো, আমার জীবনটাকে অন্যায় করে ফেলেছো, তোমার জীবনে তোমার মার সাথে কত আঘাত দিয়েছো, তোমার বাবার সাথে তুমি কত আঘাত দিয়েছো। এখনো সময় আছে,
তুমি যদি একবার তওবা করে দিতে পারো, আল্লাহ তাআলা বলেন যে ও বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যতই অন্যায় করো না কেন, ফেলো মা বাবার সাথে যতই অন্যায় করো না কেন, যদি অন্যায় করে ফেলেছো স্বীকার করো, তোমার মা নাই, তোমার চাচি আছে, তোমার চাচিও নাই, তোমার মা কোন কোন মহিলার সাথে সম্পর্ক বেশি ছিল তাদের সাথে সৎ ব্যবহার করে তাদের কাছ থেকে দোয়া নাও, আর মার কবরের পাশে যায়া তুমি বলো আল্লাহ আমার মার সাথে অন্যায় করে ফেলেছি, যদি মাফ না করো, মাফ করলে ওয়ালা আর কেউ নাই। ঠিক কিনা? এজন্য বৃদ্ধা বাবাজি, তোমার জন্য উচিত অন্যায় করে ফেলেছো, ভুল করে ফেলেছো, একবার আল্লাহর কাছে তুমি তওবা করো না কেন? হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় করে ফেলেছেন, ভুল করে ফেলেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ জিন্দেগীর গুনাহকে maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভ্রাতৃত্বের একটা ভাই ছিল আব্দুর রহমান ইবনে আউফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলে দিয়েছেন, ও আব্দুর রহমান, ও সালাবা, তোমরা ভ্রাতৃত্বে একে অপরের ভাই, একে অপরে তোমরা সহযোগী করবা। আমি আব্দুর রহমানকে নিয়ে আমি সফরে যাচ্ছি, ও সালাবা তুমি তার পরিবারে একটু পাহারা দিও, বাড়িতে একটু পাহারা দিও, প্রয়োজন একটু মেটায় দিও, যা কিছু প্রয়োজন হয়। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, ও সালাবা তুমি কি একটু চিন্তা করো না, এমন একটা সুন্দরী মেয়ে পেয়েছো, রমণী পেয়েছো, এমন একজন মা, আব্দুর রহমানের বিবি, এমন সুন্দর মহিলা তো আর নাই, সুযোগ পাইলে সুবর্ণ সুযোগ আর হারাইবা না। এমন শয়তানের ওয়াসওয়াসা সালাবাকে দিয়েছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা করে গিয়েছেন, যাওয়ার পরে যখন বিবির এরকম হাতটা ধরেছেন, হাত ধরার সঙ্গে সঙ্গে বিবি বলে, ও সালাবা, তোমার কি জাহান্নামের ভয় হয় না? তোমার কি জান্নাতের আশা হয় না? তোমার কি আল্লাহর ভয় হয় না? আমার এই জীবনটা তো একজন পুরুষের হাতে আমানত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তার নাম হলো আব্দুর রহমান। তুমি আজকে অন্যায় করেছো, বিশ্বাসঘাতকতা করিতেছো, এটা তো দুনিয়ার কেউ না দেখলেও দেখেন একজন, তিনি কে? চিল্লায়া বলেন, তিনি কে? আরেকবার বলা যাবে কি কে? তিনি আল্লাহ। যখনই আল্লাহ বলে ডাক দিয়েছে, ইতিমধ্যে সালাবার স্মরণ হয়ে গেল, হায় হায়, আমি তো অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমি তো অপর মেয়ের শরীরে হাত দিয়েছি। এই কথা বলার পর সালাবা দৌড় দিয়েছে পাহাড়ের চূড়ায়। কিছুদিন পর আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আইসা বলে, ও বিবি, আমার ভাই সালাবা কোথায়? কয় সালাবা তো এমন এমন কাজ করেছিল, যেই কাজের কারণে আমি বলেছিলাম জাহান্নামের ভয় কি তোমার হয় না? আল্লাহ কি তুমি কি দেখো না? আল্লাহর ভয় কি তোমার অন্তরে ঢোকে না? বলার সঙ্গে সঙ্গে সে পাহাড়ের চূড়ার দিকে দৌড় দিয়েছে, আমি তো জিনা করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি অন্যায় করেছি, আমার অন্যায় মাফ করবে নি। এই কথা বলে পাহাড়ের চূড়ায় দৌড় দিয়েছে আব্দুর রহমান ইবনে আউফ। খুঁজে 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 এরকম পাহাড়ের চূড়ায় খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখা যায় কিছু রাখাল দাঁড়িয়ে আছে। রাখালদেরকে বলো, রাখাল তোমরা বলো সালাবা নামে কোন লোক কি তোমরা দেখছো নি? কয় না না, আমরা সালাবা নামে কোন লোক দেখি নাই। কয় সালাবার কিছু আলামত বলো, সে কেমন মানুষ? বলতেছে সালাবা এমন, সে আল্লাহর ভয়ে পাহাড়ের চূড়ার দিকে দৌড় দিয়েছে, অন্যায় করেছে,
গুনাহ করার কারণে সে হাউমাউ করে কাঁদে, সদা সর্বদা আল্লাহর জন্য সে কাঁদে, কয় হা হা হা। এমন একজন লোক পাহাড়ের চৌড়ার ভিতরে, পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে, আমরা দিনের বেলায় আমরা ভাগ ভাল্লুকের কারণে, ভয়ের কারণে আমরা পাহাড়ের ভিতরে ঢুকি না। ওই পাহাড়ের ভিতরে গভীর রজনীতে কে জানি হাউমাউ হাউমাউ করে কাঁদে। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করবে নি, আদর রিয়া মাওলা আল্লাহ বানায়া। সবাই বলি আদর রিয়া মাওলা আল্লাহ বানায়া। কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, ঠিক কিনা? কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। কত গুনাহ করেছি গো আল্লাহ তোমার দরবারে, মাফ করে দাও দয়া আল্লাহ আমরা রে, মাফ করে দাও দয়া আল্লাহ আমরা রে, ঠিক কিনা? তেমনি ভাবে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা এরকম পাহাড়ের ভিতরে কাঁদেন, আল্লাহ তুমি মাফ করবানি, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ দুনিয়ার সকল দরজা বন্ধ, আল্লাহ তোমার দরজাটা খোলা। সকল গাছপালা স্তব্ধ হয়ে আছে, সকল পশু পাখি পর্যন্ত স্তব্ধ হয়ে আছে। আল্লাহ আমি গুনাহগার, তুমি তো গফফার, তোমার দরজাটা খোলা। আল্লাহ আমি তো ঘুমাইতে পারি না জাহান্নামের ভয়ে। এই দুনিয়াটা ক্ষণিকের দুনিয়া, এখন আমার শেষ হয়ে যেতে পারে, যার কারণে তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। এমন ভাবে হাউমাউ করে কান্দে। এই কথা শোনা খালে কথা শোনার পর আব্দুর রহমান ইবনে আউফ পাহাড়ের ভিতরে ঢুকে দেখেন সাহাবা সাজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ, চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। যখন এমন ভাবে সাজদায় পেয়েছেন, পিছনে দাঁড়িয়েছে আব্দুর রহমান ইবনে আউফ, যখন সাহাবা নামাজ শেষ করেছেন, নামাজ শেষ করার পরে এরকম টান দিয়েছেন, ও সাহাবা তুমি এখানে কেন, আসো বাড়ির দিকে আসো। কয় না না আমি যাব না। কয় তুমি কেন যাবে না, কি হয়েছে? কয় আমি তো জিনার গুনাহ করে ফেলেছি, আমি তো অন্যায় করে ফেলেছি। আমরা তো সারা জীবন নৌকার ভিতরে বুট দিছি, কিন্তু নৌকার জন্য জীবন দিয়েছি, কিন্তু একটু শরীয়তের বাংলার জমিনের আমাদের সেই বুড়ের একটু অন্যায় করে ফেলেছে, যার কারণে যদি আমাদের সংসদের কোনো বান্দা অন্যায় করে সংসদের নিয়মের বাইরে কোনো কাজ করে, তার ছাড় আসেনি। যেরকম কেন নৌকায় তো বুট দিছেন, নৌকার জন্য কত মারামারি করছেন, কাটাকাটি করছেন, কিন্তু সংসদের নিয়মের একটা অন্যায় করছেন, আপনাকে ছাড় আসেনি। আপনার কোনো নাই, কিন্তু আপনার একটা বুট না পাইলে সে পাস করতো না, ঠিক কিনা? কিন্তু একটা বুট, তার জন্য জীবন, কত যুবকের জীবন চলে গেছে, কিন্তু একটা অন্যায় করার কারণে, সংসদের নিয়মের একটা অন্যায়ের কারণে আপনার জন্য ক্ষমা নাই। কই তেমনি সাহাবা বলেন আমি তো একটা অন্যায় করে ফেলেছি, দুনিয়ার জেলখানায় গেলে তো আমার একদিন মাপ পাওয়া যাবে, ঠিক কোন? দুনিয়ার জেলখানায় গেলে একদিন ক্ষমা পাওয়া সম্ভব। আখিরাতের আমার যদি জেলখানায় যেতে হয়, জাহান্নামে যদি আমি ঝুলি, আর কোনোদিন আমার বাইর হওয়া যাবে না, ঠিক কিনা? সময় সংক্ষিপ্ত, শেষ করে দিয়েছি 2 মিনিট।
তখন সাহাবাকে টেনে এসে নিয়ে আসে। তখন সাহাবা বলেন, হুজুর ও আবু আমাকে আব্দুর রহমান, তুমি যদি আমাকে নিয়ে যাও, আমার এই গুনাহওয়ালা চেহারাটা আমি নবীকে দেখাবো না। তুমি প্রথম আসামির মতো বেঁধে আবু বকরের দরজায় নিয়ে যাও, দেখি আবু বকর মাফ করে কিনা। আবু বকরের দরজায় নিয়েছে, আবু বকর বলে মাফ করা যাবে না, অন্যায় করে না, সরো সরো। উমরের দরজায় একই অবস্থা, আলীর দরজায় একই অবস্থা, উসমানের দরজায় একই অবস্থা। বিশ্ব নবীর দরজায় গিয়েছেন, বিশ্ব নবী তাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দেয়, ও নবী মুহাম্মদ, আমি মাফ করনেওয়ালার মালিক হলাম আমি আল্লাহ। আমি আমার সাহাবাকে জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য যুবক বিদ্যা বাবাজি, পর্দা আড়ালের মা, আসুন আমরা সকলেই মিলে এই ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এই আয়াতের উপর আমাদের জীবন জ্বলা তৌফিক দান করুন। সবাই বলে আমিন।